নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য ঠিক কি হতে চলেছে। রাশিফল যেটা অত্যন্ত প্রচলিত এবং পরিচিত যে আমাদের কাছে টার্মস, তা হচ্ছে রাশিফল। মূলত এই রাশিফল মূলত হচ্ছে আসলে গোচর ফল। গোচরে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট, সঞ্চার ইত্যাদি থাকছে এবং তার ফলে এই মার্চ মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হবেন, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস, দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস ঠিক কিরকম কাটবে, সময় তাদের কিভাবে পরিচালিত করবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে এই মার্চ মাসে গ্রহদের কি অবস্থান থাকছে, তাদের কি মুভমেন্ট, সঞ্চার, গোচর ইত্যাদি থাকছে। প্রথমেই বলবো 15ই মার্চ 15th মার্চ অর্থাৎ প্রথম দুটি সপ্তাহ কিন্তু আপনাদের রাশি লগ্নে মঙ্গলের মতো গ্রহ তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে এবং 7th মার্চ অবধি এই মঙ্গলের সঙ্গে শুক্রও থাকছে। মঙ্গল শুক্র একত্রে থাকছে এবং 7th মার্চ শুক্র এখান থেকে সঞ্চার করে আপনাদের সেকেন্ড হাউসে চলে যাবে এবং মঙ্গল 15th মার্চ সঞ্চার করে সেকেন্ড হাউসে চলে যাবে এবং সেকেন্ড হাউস অত্যন্ত হেভি হয়ে যাবে। সেকেন্ড হাউসে পুরো মাস শনি থাকছে, সেখানে প্রথম সপ্তাহটি শনির সঙ্গে বুধ থাকছে এবং সেখানে 14th মার্চ পর্যন্ত রবি থাকছে এবং সেখানে 7th মার্চ শুক্র এসে জয়েন করছে। থার্ড হাউসে যে অবস্থান তৈরি হচ্ছে সেখানে রাহু থাকছে পুরো মাস, সেখানে বুধ এসে সঞ্চার করছে, সেখানে বুধ এসে সঞ্চার করবে 7th মার্চ এবং সেখানে বুধ এসে সঞ্চার করবে 7th মার্চ এবং সেখানে 14th মার্চ সেখানে রবি এসে জয়েন করবে এবং যেটা 4th হাউস অর্থাৎ চতুর্থ ঘর, সেখানে বৃহস্পতি থাকছে সারা মাস আর সেখানে বুধ এসে জয়েন করবে 25th মার্চ। মকর রাশি মকর লগ্নের তৃতীয় ঘরে রাহু সারা মাস থাকছে এবং যথারীতি নবম ঘরে কেতু থাকছে সারা মাস। এই হচ্ছে গ্রহগত অবস্থান, প্ল্যানেটারি পজিশন মকর রাশি মকর লগ্নের জন্য। খুব একটা বিশেষ সময় তৈরি হতে চলেছে মকর রাশি এবং মকর লগ্নের জন্য। সার্বিকভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সেলফ কন্ট্রোল বা সংযম সার্বিক ক্ষেত্রে। প্রথমেই বলবো স্বাস্থ্যভাব বা হেলথের ক্ষেত্রে। স্বাস্থ্যভাবে অতিরিক্ত উত্তেজনা, যে কোনো ব্যাপারে একটা হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, অতিরিক্ত উত্তেজিত হওয়া, এক্সাইটমেন্ট, একটা প্রবল তাদের যে ইম্পালস, তাদের যেটা মেজাজ বা তাদের যেটা টেম্পারামেন্ট সেইটাকে লস করে ফেলা ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে এবং উচ্চ রক্তচাপের একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যারা উচ্চ রক্তচাপে একটা দীর্ঘ সময় ধরে ভুগছেন, হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ, তাদের কিন্তু এই মার্চ মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো ব্যাপারে একটা উত্তেজনা, যে কোনো ব্যাপারে তার ফলে একটা ডিসপিউট, কনফ্লিক্ট, নিকট জনেদের সঙ্গে সম্পর্কে একটা বিটারনেস ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা আয় ভাব কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তারা যেভাবে চাইছেন অর্থাগমের ক্ষেত্রটা, তাদের বাঞ্ছিত মনোমত ভাবে কিন্তু ইনকামিং এর ক্ষেত্র অর্থাগমের ক্ষেত্রটা কিন্তু থাকবে। ব্যয় ভাবও কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে, সেটা মূলত পারিবারিক কারণে, বিভিন্নভাবে পরিবার কেন্দ্রিক কারণে, সামাজিক কারণে, তাদের কিন্তু কোথাও কোথাও মায়ের শরীর স্বাস্থ্যের কারণে পারিবারিক ক্ষেত্রে কিন্তু ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকছে।
এবং কোথাও কোথাও স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করার কারণে, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার কারণে, স্থাবর সম্পত্তি ক্রয় করার কারণে, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করার কারণেও কিন্তু ব্যয়ের প্রাবল্য দেখা যাচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো যথেষ্ট শুভ, পুরো মাসটাই তাদের জন্য শুভ। তাদের মধ্যে যে একটা উচ্চাকাঙ্ক্ষা, একটা অ্যাম্বিশন, তাদের মধ্যে যে একটা নিজেকে সেলফ প্রজেকশনের ইচ্ছে, এই সমস্ত কিছুর কারণে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এই মার্চ মাসে অত্যন্ত শুভ। সময়ের ফেভার তারা পাবেন, তাদের মেধা, তাদের দক্ষতা বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হবে। কিন্তু যারা এই মুহূর্তে কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা আশানুরূপ ফল নাও তারা কিন্তু পেতে পারেন। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো শুভ। প্রথম সপ্তাহটি বিশেষ করে শুভ। মার্চ মাসের প্রথম সপ্তাহটি সম্পর্কের মধ্যে একটা প্রীতি, মাধুর্য ইত্যাদি বজায় থাকবে এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে মার্চ মাসের প্রথম দুটি সপ্তাহ কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক যথেষ্ট মাধুর্যপূর্ণ থাকবে, প্রীতিপূর্ণ থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিন্তু কোথাও কোথাও লস অফ টেম্পার তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু একটা তিক্ততা বা একটা অস্বস্তিও কিন্তু তৈরি করে দিতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং প্রথম সপ্তাহে, ফার্স্ট উইক যেটা মার্চ মাসে, সেখানে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত শুভ থাকছে এবং যারা রিলেশনশিপে রয়েছেন তারা কিন্তু বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এই মার্চ মাসে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মার্চ মাসে কিন্তু যথেষ্ট শুভ। সার্বিকভাবে তাদের দক্ষতা, তাদের যে কোয়ালিটি রয়েছে, তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, সার্বিকভাবে অ্যাপ্রিসিয়েটেড হওয়া, স্বীকৃতি পাওয়া ইত্যাদির যথেষ্ট সম্ভাবনা। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো এই মার্চ মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে, বিভিন্নভাবে আপনাদের ফেভারে থাকছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে খুব কিছু যথাযথ যোগাযোগ, কাম্য, যেটা বাঞ্ছিত, এই ধরনের যোগাযোগ আপনাদের পেশার ক্ষেত্রে একটা ইতিবাচক ফলাফল কিন্তু দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের কিন্তু সতর্কতা প্রয়োজন এবং আপনাদের ধীশক্তি, বিচক্ষণতা, দূরদর্শিতা এক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকেন। এর ফলে শেষ দুটি সপ্তাহ কিন্তু যারা সরকারি চাকরি করেন তাদের জন্য যথেষ্ট শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা বেসরকারি ক্ষেত্রে নিযুক্ত হয়ে রয়েছেন কাজকর্মের কারণে, তাদের জন্য পুরো মাসটাই শুভ। প্রথম সপ্তাহটি বিশেষভাবে শুভ। বাকি তিনটি সপ্তাহও কিন্তু আপনাদের জন্য ফেভারেবল। আপনাদের মেরিট বা আপনাদের ট্যালেন্ট কিন্তু স্বীকৃতি লাভ করবে। যারা অনসাইট চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ। একটা পরিকল্পনা তৈরি হতে পারে, একটা ফেভারেবল সময় কিন্তু আপনাদের জন্য তৈরি হতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এই ধরনের কাজকর্ম করেন, এই মার্চ মাস তাদের জন্যও কিন্তু বিশেষ শুভ। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদির ক্ষেত্রে কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, যারা এজেন্ট হিসেবে ইনভেস্ট করিয়ে থাকেন, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো এই মার্চ মাসের শেষ সপ্তাহটি অতীব শুভ। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত, কোনো রং ডিসিশন তাদের কিন্তু বিব্রত করতে পারে এবং কোথাও কোথাও নিজের প্রতি অতিরিক্ত আস্থাও কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত,
লেখালেখির কাজকর্ম করেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, অতি উত্তম, অতীব শুভ এই মার্চ মাস। কোথাও কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের বিপন্ন করতে পারে, কিন্তু তাহলেও এই মার্চ মাসে কিন্তু আপনারা আপনাদের দক্ষতা, আপনাদের মেরিট বা ট্যালেন্টের কিন্তু একটা স্বীকৃতি পাবেন। এবং যারা পরিবার পরিজনের মানুষ, ব্লাড রিলেশন, নিকটজন, তাদের একটা ফেভার আপনারা এই সময়কালে পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মার্চ মাসে আপনাদের মধ্যে যে উদ্যম রয়েছে, যে আত্মবিশ্বাস রয়েছে ইত্যাদি কিন্তু আপনাদের বিশেষভাবে আপনাদের কর্মজীবনে ফেভার এনে দেবে। এবং আপনাদের বাক্য প্রয়োগের ক্ষমতা, আপনাদের দক্ষতা, আপনাদের ট্যাক্টফুলনেস ইত্যাদি কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বিভিন্নভাবে সময় ফেভার পাবেন এই মার্চ মাসে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বিশেষ করে বলবো যে কিছুটা জটিল সময়, অতিরিক্ত কোনো ব্যাপারে অতিরিক্ত যুক্ত হওয়া, অতিরিক্ত সংযুক্ত হওয়া, বিশেষ কোনো বক্তব্য, আটারেন্স, উক্তি আপনাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। এমন কোনো উক্তি, এমন কোনো মন্তব্য তারা করতে পারেন যেটা কিন্তু তাদের সম্পূর্ণ এগেনস্টে যেতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মার্চ মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে। এই মার্চ মাসের ফেভার আপনারা পাবেন। শেষ সপ্তাহটি আরো বেশি আপনাদের জন্য শুভ। যারা এই মুহূর্তে কোনো উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। মার্চ মাসে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের সার্বিকভাবে কিন্তু সংযমের প্রয়োজন এবং সতর্কতার প্রয়োজন। এবং বুধ হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, এবং এই বুধ কিন্তু ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ নিজ রাশিগত থাকবে এবং রাহুকেতু নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকবে। ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস কোথাও কোথাও তাদের ভাগ্য হানির কারণ হতে পারে এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা সম্পর্কে একটা বিশেষ বিটারনেস, তিক্ততা, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। কোথাও সম্পর্কে একটা হানি বা লসও কিন্তু তৈরি হতে পারে। থার্ড হাউসে যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে, বুধ এবং তার সঙ্গে রাহু যুক্ত হয়ে, সেখানে বয়সে ছোট ভাই বোনদের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। কিন্তু যারা বয়সে বড় ভাই বোন, এল্ডার সিবলিংস, সেখানে কিন্তু সম্পর্কে দৃঢ়তা বাড়বে, নৈকট্য বাড়বে। সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, সন্তানের সঙ্গে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটা বৃদ্ধি পাবে এবং সন্তানের যে পিতামাতার প্রতি যে মান্যতা, রেসপেক্ট, গুরুত্ব, সেই জায়গাটাও কিন্তু মকর রাশি, মকর লগ্নের পিতামাতারা বিশেষভাবে অনুভব করতে পারবেন। এবং সন্তানের ক্ষেত্রটা যথেষ্ট শুভ থাকছে এই মার্চ মাসে। সন্তানের সঙ্গে একটা নৈকট্য, ক্লোজনেস ইত্যাদিও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। মায়ের ক্ষেত্রে স্বাস্থ্যহানির যোগ থাকছে এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই মার্চ মাসের একদম যেটা শেষ সপ্তাহ সেই সময়কালে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা এই মার্চ মাসে কয়েকটি রঙকে বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের জন্য প্রতিকারের মতো কাজ করবে এবং বিশেষ শুভ ফল এনে দেবে। ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড এবং তার সঙ্গে বলবো হালকা সবুজ রং, এই রঙগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য, কয়েকটি তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই বলবো 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 25 তারিখ,
24 তারিখ এবং 25 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এবং এই মার্চ মাসে আপনাদের যেটা যেটা সেকেন্ড হাউস অত্যন্ত হেভি হচ্ছে। সেকেন্ড হাউস অত্যন্ত হেভি হওয়ার ফলে সেখানে চতুর্গ্রহ যোগ তৈরি হবে। এর ফলে কিন্তু একটা ব্যাপার তৈরি হবে আপনাদের বহু ক্ষেত্রে একটা যেখানে আমরা বলি যে আমরা যেটা যেভাবে দেখছিলাম সেটা অন্যভাবে আপনাদের দেখতে হবে। পারসেপশন বদলে যাবে, দৃষ্টিকোণ বদলে যাবে, আপনাদের দৃষ্টিকোণ এবং পারসেপশন বদলে যাবে এই মার্চ মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে। বিভিন্নভাবে যেটাকে যেভাবে ভাবছিলেন তার অন্য একটা পার্সপেক্টিভ কিন্তু আপনারা দেখতে পাবেন। নমস্কার।